রাজধানীর দক্ষিণ খানের উত্তর ফায়দাবাদের বাসা থেকে শনিবার আরমান আহমেদ শাফিন নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি জুলাই যোদ্ধা সংসদের সাবেক আহ্বায়ক। আরমানকে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। দক্ষিণ খান থানার ওসি তাইফুর রহমান মির্জা বলেন, দুপুর 2টার দিকে উত্তর ফায়দাবাদ এলাকায় নিজ বাসা থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আরমানকে উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে পারিবারিক কলহের জেরে তিনি অপমৃত্যু করেছেন। এরপরও মৃত্যুর কারণ নিশ্চিত হওয়ার জন্য ময়নাতদন্ত করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। তবে পরিবারসহ গোটা দেশবাসীর সন্দেহ অন্যদিকে। অনেকে মনে করছেন ফ্যাসিস্ট হাসিনার পতনে জড়িত থাকায় আরমানকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। ভবিষ্যতে জুলাই যোদ্ধাদের সবারই একে একে এমন পরিণতি ভোগ করতে হবে। পরিবারে বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার রাতে আরমান নিজ কক্ষে ঘুমাতে যান। গতকাল দুপুরে পরিবারের সদস্যরা তাকে ডাকাডাকি করেন। সাড়া না পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে দরজা ভেঙে আরমানের মরদেহ উদ্ধার করে। বাবা, মা ও স্ত্রীর সঙ্গে ওই বাসায় থাকতেন তিনি। গত বৃহস্পতিবার থেকে তার স্ত্রী বাসায় নেই। এদিকে আরমানের মৃত্যু কোনোভাবেই অপমৃত্যু নয় এমন দাবি করা হয়েছে জুলাই যোদ্ধা সংসদের পক্ষ থেকে। তারাও মনে করছেন এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আরমানের মৃত্যুকে অপমৃত্যু বলে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে দাবি করে জুলাই যোদ্ধা সংসদের ফেসবুকে দেওয়া এক পোস্টে রয়েছে, জুলাই যোদ্ধা সংসদের সাবেক আহ্বায়ক ও জুলাই আন্দোলনের আহত সহযোদ্ধা আরমান আর আমাদের মাঝে নেই। তার মৃত্যুতে আমরা শোকাহত। তবে এটি অপমৃত্যু নয়, পরিকল্পিত হত্যাকাণ্ডের আশঙ্কা রয়েছে। কিছু পক্ষ ইচ্ছাকৃতভাবে ঘটনাটিকে অপমৃত্যু বলে বিভ্রান্তি ছড়াচ্ছে। এটি আমরা মেনে নেব না। জানা গেছে আরমান জুলাই যোদ্ধা সংসদের আহ্বায়ক ও উত্তরা সরকারি কলেজের সাবেক ছাত্র ছিলেন। 1 নভেম্বর প্রত্যক্ষদর্শীরা জানান, আরমানের মরদেহ ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া গেলেও তার হাঁটু ছিল বিছানার ওপর ভর করা অবস্থায়। এছাড়া তার পায়ের পাতায় আঘাতের চিহ্ন দেখা গেছে। তাই সবাই সন্দেহ করছেন কখনোই অপমৃত্যু করলে এভাবে হাঁটু বিছানার সাথে থাকার কথা নয়। হাঁটু বিছানার সাথে থাকলে তো কোনোভাবে কেউ মরবে না। স্বজনদেরও দাবি এটি কোনোভাবে অপমৃত্যু নয়, পরিকল্পিত মিশন। স্থানীয় ছাত্রের সাথে কথা বলে জানা গেছে শুধু আরমান নয়, ভবিষ্যতে আরও অনেককে এই পরিণতি ভোগ করতে হবে। কারণ জানতে চাইলে তিনি বলেন, আরমান একজন জুলাই যোদ্ধা। সে ফ্যাসিস্ট হাসিনাকে দেশ ছাড়া করতে অগ্রণী ভূমিকা পালন করেছেন। স্থানীয় ছাত্রলীগ এবং আওয়ামী লীগের অনেকের কাছে আরমান ছিলেন তাদের চক্ষুশূল। এ কারণে পরিকল্পিতভাবেই আরমানকে শেষ করা হয়েছে। আরমানের মৃত্যু যে সাধারণ কোনো অপমৃত্যু নয় তার আরও প্রমাণ আছে। ফেসবুকে অনেকেই তার মৃত্যুতে খুশি হয়েছে। খোঁজ নিলে দেখা যাচ্ছে যারা খুশি হচ্ছে তাদের সবাই আওয়ামী লীগ সমর্থক। এজন্য অনেকে মনে করছেন আরমানের মৃত্যুর পেছনে পতিত ফ্যাসিস্ট শক্তির হাত রয়েছে। ফেসবুকে আরমানের পরিচিত একজন লিখেছেন, আরমান আহমেদ শাফিন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির একজন সাহসী আহত যোদ্ধা। আজকে উত্তরার বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটাকে পরিকল্পিতভাবে শেষ করা হয়েছে বলে মনে হচ্ছে। আরমানের পায়ে আঘাতের চিহ্ন এবং ঝুলন্ত অবস্থায় দেখে কোনোভাবে মনে হচ্ছে না এটা অপমৃত্যু। আর এটি যদি সত্যিই পরিকল্পিত হয়ে থাকে তাহলে আবারও দেশ উত্তাল হবে। যদি রাজনৈতিক কোনো কারণে তাকে শেষ করা হয়ে থাকে তবে ক্ষমতা লিপ্সায় বুঁদ হয়ে থাকা জুলাই উপেক্ষাকারীদের, জুলাই সনদ নিয়ে প্রহসনকারীদের হাল হবে এটা। আরমানের সাথে সম্পর্কটা ভাইয়ের মতোই ছিল। দেখা হলে মুখ ভরা হাসি নিয়ে মোলাকাত করে তারপর নানান কথা বলা শুরু করত। ব্যক্তিগত সমস্যাগুলোও বলতো। কয়েকদিন আগেই আরমান কল করে বলছিল, মাহফুজ ভাই ফাউন্ডেশনে তো টাকা নেই, আমার মনে হয় কোনো আর্থিক সহযোগিতা পাবো না, কোনো ট্রেনিংয়ে অংশগ্রহণের সুযোগ থাকলে জানাবেন। তারপর অনেকটা সময় কথা হলো দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা সহ আরও কয়েকটা বিষয় নিয়ে। আল্লাহ তাআলা সব ভুল ক্ষমা করে জান্নাতবাসী করুক। উল্লেখ্য, আরমানকে নিয়ে আরও একজন লিখেছেন, আরমান জুলাই বিপ্লব পরবর্তী আগস্টের শুরুতেই ঢাকা কলেজ শাখা ছাত্র অধিকার পরিষদে আমার মাধ্যমে যুক্ত হয়েছিল। জুলাই বিপ্লব পরবর্তী সময়ে আরমান তার শ্বশুরবাড়ি চাঁদপুরে থাকা অবস্থায় 24 আগস্টে তার দাঁতের চিকিৎসার জন্য আমার কাছে কিছু আর্থিক সহযোগিতা চেয়েছিল। আমি তাকে সম্ভবত 5 বা 10 হাজার টাকা দিতে পেরেছিলাম। এরপরে গত 1 বছরে বিভিন্ন সময়ে আরও 20-30 হাজার টাকার মতো তাকে দিয়েছি। আরমান আমার জেলার বা ডিপার্টমেন্টে ছোট ভাইও ছিল না।
কিন্তু ওর দেশপ্রেম, শ্রদ্ধাবোধ ও সাংগঠনিক দক্ষতা আমার অন্তরে জায়গা করে নিয়েছিল। ওর সম্পর্কে ভোর 4:52 মসজিদের বারান্দায় বসে লিখতে গিয়ে আমার চোখে পানি চলে আসছে। দুপুর থেকে এখন পর্যন্ত আরমানের মৃত্যুর সঠিক তদন্তের জন্য কাজ করে যাচ্ছি। আল্লাহ আরমানকে জান্নাতবাসী করুন। সকলের নিকট এই দোয়া চাই। ঢাকা কলেজের কমিটি গঠনের সময় তাকে ঢাকা কলেজ শাখা ছাত্র অধিকার পরিষদের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি সংরক্ষণ ও গবেষণা বিষয়ক সম্পাদক পদে রেখেছিলাম। কারণ জুলাই বিপ্লবে আরমান ও তার স্ত্রী গুরুতর আহত হয়েছিল, তাই তার দেশের জন্য এই ত্যাগ ও সম্মানার্থে এই পদ তাকে দিয়েছিলাম। আরমানের মতো এরকম অর্ধশত শিক্ষার্থী সক্রিয়ভাবে আমার সাথে ঢাকা কলেজে ছাত্র অধিকার পরিষদে যুক্ত থেকে কাজ করেছিল। আমাকে তারা ঢাকা কলেজ শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি পদে দেখবে। এটা পরিষদ ও পরিষদের বাহিরে অন্যান্য সংগঠনের সদস্য ও সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা ও মনের আকাঙ্ক্ষা ছিল। পরিশেষে আপনাদের কাছে প্রশ্ন, এটি কি আদৌ অপমৃত্যু নাকি পরিকল্পিত মিশন ছিল? কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।